ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষা সাজেশন দিয়েছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তাহলে বন্ধুরা, আজকে আমি তোমাদের জ্ঞানচক্ষু থেকে একটি কোশ্চেন ও তার অ্যান্সার আলোচনা করে দিচ্ছি। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তপনের এইরকম অবস্থার কারণ বর্ণনা করো। আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পের প্রধান চরিত্র তপনের ইচ্ছে ছিল লেখক হবার। একই সঙ্গে লেখকদের নিয়ে তার ধারণা ছিল তারা বুঝি আকাশ থেকে পড়া কোনো জীব। কিন্তু তার ছোট মাসির বিয়ের পর নতুন মেসোকে দেখে তার ভুল ধারণা ভেঙে গিয়েছিল। তার নতুন মেসো অধ্যাপক, বই লেখেন, সেই সব বই ছাপা হয়। মেসোর আচরণ তার বাবা, ছোট মামা বা মেজো কাকুর আচার আচরণের মতো একই ছিল। নতুন মেসোকে দেখে তপন একটি আস্ত গল্প লিখে ফেলেছিল, যেটি তার মাসির হাত ঘুরে মেসোর হাতে গিয়ে পড়ে। মাসির পীড়াপিড়িতে সামান্য কারেকশন করে সেই গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানোর আশ্বাস দেন নতুন মেসো। বাড়িতেও সেই নিয়ে আনন্দের শেষ নেই। অনেক দিনের ইচ্ছা পূরণ হতে চলেছে এই ভেবে তপনের মন আনন্দে ভরে উঠল। কিন্তু যথাসময়ে সন্ধ্যাতারা ছাপা লেখাটি পড়তে গিয়ে তপনের তার নিজের লেখার সাথে কোনো মিল পাচ্ছিল না। কারণ কারেকশনের নামে লেখক মেসো পুরো গল্পটি বদলে দিয়েছেন। সেই ছাপানো গল্পে তপন আর নিজেকে খুঁজে পায় না। সেই গল্পে কোনোখানে তার শিশু মন আহত হয়েছিল সেই গল্প পড়ে। সেই গল্প পড়ার পর সে দুঃখে যন্ত্রণায় কেঁদে ফেলেছিল। আর সে মনে মনে ভেবেছিল কোনোদিন কাউকে দিয়ে তার গল্প ছাপাতে দেবে না। যদি প্রয়োজন হয় সে তার নিজের গল্প নিজেই ছাপাতে দেবে, কারোর দয়ার পাত্র হবে না সে। আশা করি বন্ধুরা তোমরা আমার প্রশ্ন এবং উত্তরটা বুঝতে পেরেছো। আর টেস্ট পেপারে দেখবে জ্ঞানচক্ষু থেকে আরও নানা রকমের কোশ্চেন আছে, সেগুলো একটু প্র্যাকটিস করে নিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।